ইরানের আকাশ সীমায় হঠাৎ করেই তৈরি হয়েছে এক নতুন উত্তেজনা। মুহূর্তে বদলে গেছে সামরিক সমীকরণ। আকাশে উড়তে থাকা অত্যাধুনিক যুদ্ধ বিমান হঠাৎই আগুনের গোলায় পরিণত হয়েছে। ৩রা এপ্রিল ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভূপাতিত হয়েছে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধ বিমান। এর মধ্যে একটির পাইলট নিখোঁজ, যাকে খুঁজে বের করতে মরিয়া হয়ে উঠেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, শত্রু ভূখণ্ডে বিমান ভূপাতিত হলে একজন পাইলট কিভাবে নিজেকে বাঁচান, কিভাবে এড়িয়ে চলেন শত্রুপক্ষের চোখ, আর তাদের সামনে ঠিক কতটা কঠিন হয়ে ওঠে বেঁচে থাকার এই লড়াই। ইরানের দাবি, ভূপাতিত হওয়া বিমানটি ছিল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 মডেলের। তবে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র বলছে সেটি আসলে F-15 স্ট্রাইক ঈগল হতে পারে, যদিও এখনও নিশ্চিতভাবে জানা যায়নি পাইলটদের অবস্থান। কিছু প্রতিবেদনে একজন পাইলটকে উদ্ধার করার কথা বলা হলেও ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে পাইলটকে আটক বা হত্যা করতে পারলে বিশেষ পুরস্কার দেওয়া হবে। এই বাস্তবতায় শত্রুর দেশের মাটিতে পড়ে যাওয়া একজন পাইলটের জন্য শুরু হয় এক ভিন্ন যুদ্ধ, যেখানে অস্ত্রের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বুদ্ধি, ধৈর্য আর প্রশিক্ষণ। বিশেষজ্ঞদের মতে, আধুনিক যুদ্ধ বিমানের পাইলটদের এমন পরিস্থিতির জন্য আগে থেকে প্রস্তুত করা হয়। তাদের প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ হল SERE, সার্ভাইভাল, ইভেশন, রেজিস্ট্যান্ট এবং এসকেপ। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা শিখে নেয় কিভাবে বেঁচে থাকতে হবে, কিভাবে শত্রুর চোখ ফাঁকি দিতে হবে এবং কিভাবে উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে। যুদ্ধ বিমানে থাকা ইজেকশন সিট পাইলটকে দ্রুত বিমানের বাইরে বের করে আনতে সাহায্য করে। মাটিতে নামার সময় পাইলটদের সঙ্গে থাকে একটি সার্ভাইভাল কিট, যা হয়ে ওঠে তার একমাত্র ভরসা। এই কিটে সাধারণত থাকে জরুরি খাবার, পানি, স্যাটেলাইট রেডিও, GPS বিকন, সিগন্যালিং ডিভাইস, প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, তাপরোধী কম্বল, বৃষ্টির পোশাক, আগুনে জ্বালানোর সরঞ্জাম এবং কিছু ক্ষেত্রে একটি পিস্তলও। মাটিতে অবতরণের পর পাইলটদের প্রথম কাজ হয় দ্রুত সেই এলাকা ত্যাগ করা এবং নিজেকে আড়ালে রাখা, কারণ সবচেয়ে বড় ঝুঁকি হল শত্রুপক্ষের হাতে ধরা পড়া। এজন্য তারা সাধারণত দিনের বেলায় লুকিয়ে থাকে এবং রাতের অন্ধকারে চলাচল করে, সীমিতভাবে রেডিও ব্যবহার করে যাতে তাদের অবস্থান শনাক্ত করা না যায়। তাপ শনাক্তকারী ডিভাইস এড়াতে তারা আশ্রয় নেয় এমন জায়গায় যেখানে প্রাকৃতিক আড়ালে রয়েছে, যেমন গাছপালা, পাহাড়ি এলাকা এবং নিম্নভূমি। অনেক সময় তারা মাটির সঙ্গে লেপ্টে থেকে নিজেদের উপস্থিতি আড়াল করার চেষ্টা করে। পাইলটদের লক্ষ্য থাকে দ্রুত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। এজন্য তারা GPS সিগন্যাল, রেডিও ট্রান্সমিশন, বিকন এবং ফ্লেয়ার ব্যবহার করে। তবে সবকিছুই করতে হয় অত্যন্ত সতর্কতার সঙ্গে, কারণ সামান্য ভুলই ডেকে আনতে পারে শত্রুর নজর। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, একটি সার্ভাইভাল কিট সাধারণত 3 থেকে 7 দিন পর্যন্ত একজন পাইলটকে বাঁচিয়ে রাখার মতো সরঞ্জাম সরবরাহ করে। এই সময়ের মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়, যা সামরিক ভাষায় কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ নামে পরিচিত। এই অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও একটি নীতির উপর ভিত্তি করে পরিচালিত হয়। কোনো সদস্যকে ফেলে রাখা হবে না। তবে শত্রুপক্ষের হাতে ধরা পড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একজন পাইলট তখন কেবল একজন বন্দী নয়, বরং মূল্যবান গোয়েন্দা তথ্যের উৎসে পরিণত হন। তার কাছ থেকে সামরিক প্রযুক্তি, গোপন এবং কৌশল তথ্য বের করে নেওয়ার চেষ্টা করা হয়। সব মিলিয়ে যুদ্ধবিমান পাইলটদের জন্য যুদ্ধ শুধু আকাশেই সীমাবদ্ধ নয়। ভূপাতিত হবার পর শত্রু ভূখণ্ডে টিকে থাকা, লুকিয়ে থাকা এবং নিরাপদে ফিরে আসা, এটি হয়ে ওঠে আরেকটি কঠিন ও অনিশ্চিত মিশন। তাহলে প্রশ্ন থেকেই যায়, ইরানের মাটিতে নিখোঁজ সেই পাইলট কি নিরাপদে ফিরতে পারবেন, নাকি এই ঘটনায় নতুন করে বাড়িয়ে দেবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা?